নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম ঘেন্না। তবে চলুন আজকের গল্প পাঠ শুরু করা যাক। 5 বছর 3 মাস 12 দিন পরে আমার স্বামী আবিরকে আবার দেখছি। স্বামী না বলে প্রাক্তন স্বামী বলাই মনে হয় ঠিক হবে। যদিও অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদ আমাদের হয়নি। আবির এখন আমার বসার ড্রয়িং রুমে বসে আছে। ভাবতে অবাক লাগছে, এই মানুষটাকে একসময় পাগলের মতো ভালোবাসতাম। আমার ধারণা ছিল আমার মতো এতটা না হলেও সেও আমাকে ভালোবাসে। যদিও তার প্রকাশটা কখনো এইভাবে দেখেনি, কিন্তু ভাবতাম সবার প্রকাশ ক্ষমতা একরকম হয় না। ভালোবাসা কখনো কখনো মানুষের সর্বনাশের কারণ হয়। আমারও তাই হলো। আমার জরায়ুতে ছোট্ট একটা টিউমার হয়েছিল। ছোট্ট হলেও দুর্দান্ত গতিতে রক্তক্ষরণ করতো সেটা। আমার বয়স তখন 44। ডাক্তার বললেন জরায়ুটা ফেলে দেওয়াই ঠিক হবে। আমার একটাই মেয়ে মেঘলা, তখন ইউনিভার্সিটিতে পড়ে। বাচ্চা কাচ্চা এতদিন যখন আর হয়নি, তখন আর হবে বলে মনে হলো না, তাই ফেলে দেওয়া হলো জরায়ুটা। অপারেশনের ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন ধাক্কা শুরু হলো। আমার ননদ প্রায় বলতে লাগলো, আবিরের মুখের দিকে তাকানো যায় না। একটা ছেলের এত শখ ছিল ওর। আমি জানি আবির ছেলে খুব পছন্দ করত, কিন্তু তার জন্য মন খারাপ করবে এটা আমি কখনোই ভাবিনি। ভাবলে রক্তক্ষরণ হতে হতে মরে গেলেও আমি জরায়ু ফেলতাম না। আবিরকে জিজ্ঞাসা করলে ও চুপ করে থাকতো। আস্তে আস্তে অপরাধবোধে ভুগতে লাগলাম আমি। ভালোবাসার মানুষটা এইভাবে কষ্ট পাচ্ছে, সহ্য করতে পারছিলাম না। তাই আমার ননদ যখন একদিন বুদ্ধি দিল আবিরকে আর একটা বিয়ে দিয়ে দিই, তখন আমার কাছে ব্যাপারটা খুব বেশি খারাপ লাগেনি। আশঙ্কা করেছিলাম আবির রাজি হবে কিনা, কিন্তু যেহেতু সে আমার ননদের কথায় ওঠে বসে, কাজে বোনের আদেশ পাওয়া মাত্রই রাজি হয়ে গেল। সম্ভবত আমার ননদ আগে থেকেই মেয়ে দেখে রেখেছিল, তাই খুঁজতেও একদম সময় লাগলো না। মেয়ে দেখে আমি অবাক হলাম। একেবারেই বাচ্চা মেয়ে। আমার মেয়ে মেঘলার থেকে বড় জোর 4-5 বছরের বড় হবে। আবিরকে বললাম, তোমার সাথে বয়সের ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে। আবির বলল, সমস্যা নেই। মেঘলা দারুণ খেপে গেল। ওকে বোঝালাম, কিছুদিন পরে তোর বিয়ে হয়ে যাবে, আমরা একলা হয়ে যাব। তোর বাবা এত সম্পত্তি, আর একজন যোগ্য উত্তরাধিকারও তো থাকা উচিত। তুই তো জানিস তোর বাবাকে আমি কতটা ভালোবাসি। তার মন খারাপ আমি সহ্য করতে পারি না। মেঘলা রাগ করে হোস্টেল থেকে বাড়ি আসা বন্ধ করে দিল, কিন্তু তাতেও বিয়ে আটকানো গেল না। আসলে এখন বুঝতে পারি, হয়তো অবচেতন মনে আমিও বুঝেছিলাম, ঠেকানোর চেষ্টা করেও লাভ নেই। অবাক করা ব্যাপার হলো, বিয়ের দিন আমার তেমন খারাপ লাগেনি। আমাদের ভিতরে অনেক দিন হলো সম্পর্কটা ঠিক স্বামী স্ত্রীর মতো ছিল না। সম্পর্কটা ছিল অভ্যস্ততা। তাই আমার স্বামী আমার হাতছাড়া হয়ে যাচ্ছে এরকম ফিলিংস কখনোই আসেনি। আমি নিজে চাকরি করি, যা বেতন পাই তা দিয়ে রাজার হালে থাকতে পারি। কাজে খাবো কি, পরবো কি, এই চিন্তাটা মাথায় ছিল না। কিন্তু সমস্যা শুরু হলো বিয়ের পরে। না, এমন নয় যে আবির আমার কাছ আসছে না, সেই জন্য আমার কষ্ট হচ্ছিল। সে এত বহু থেকেই তেমন করে কাছে আসতো না। আমার কষ্ট হচ্ছিল নতুন বইয়ের প্রতি তার কেয়ারিং দেখে। এই মানুষটা এত কেয়ারিং, এত রোমান্টিক হতে পারে আমার ধারণা ছিল না। নতুন বই যা বলে সেটাই শোনে। আমি যে কাজ ভয়ে জীবনেও করতে পারতাম না, সে অনায়াসে করে দিত। এমনকি যে ননদের ভয়ে জীবনের একটা কথাও বলতে পারতাম না, সে তার সাথে অনায়াসে ঝগড়া করে। যে আবির বলতো আমার মা বোনের মুখের উপর জীবনেও কোনো কথা বলবে না, সে দেখি নতুন বইয়ের হয়ে বোনকে ধমকায়। 3টা মাস আমি কিভাবে কাটিয়েছি। 3টা মাস আমি বুঝে গেলাম আমি বড় গাধা ছিলাম। সারা জীবন শুধু সংসার ভেঙে যাবে এই ভয়ে কম্প্রোমাইজ করে গেছি। কোনোদিন নিজের অধিকার জোর করে আদায় করিনি। কোনোদিন নিজের ভালো লাগার মূল্য দিইনি। নতুন বউকে আমার হিংসা হতো, এই জন্য নয় যে সে আমার স্বামীকে নিয়ে নিয়েছে, এই জন্য যে আমি কখনো তার মতো করে পারিনি। আবিরের উপর রাগ হতো না, তীব্র রাগ হতো নিজের উপরে। কীভাবে আমি আমার জীবনের 22টা বছর নষ্ট করেছি এই ভেবে। যে সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া উচিত ছিল, দেরি হলেও সেই সিদ্ধান্ত নিয়েই ফেললাম। অফিসিয়ালি ডিভোর্স আবিরকে দিলাম না,
কারণ মনের সম্পর্কটা যেখানে আর নেই সেখানে কাগজের সম্পর্কে কি করব। কিন্তু সেপারেশনের সিদ্ধান্ত নিলাম। মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তাই আমার পোস্টিং ঢাকাতেই নিলাম। আবিরকে বলে দিয়ে এসেছিলাম সে এবং তার পরিবারের কেউ যেন কোনোদিন আমার আর মেঘলার সাথে যোগাযোগ না করে। আবির এতদিন সে কথা রেখেছিল, কোনোদিন যোগাযোগ করেনি, কিন্তু আজ 5 বছর 3 মাস 12 দিন পরে হঠাৎ করেই বাসায় হাজির। সম্ভবত অফিস থেকে ঠিকানা জোগাড় করেছে। অনেকক্ষণ হলো দুজনে চুপচাপ বসে আছি। শেষে আবিরই কথা শুরু করলো। কেমন আছো রেবা? ভালো আছি, অনেক ভালো আছি। নিজেকে ভালোবাসতে শিখেছি। এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আর কি থাকতে পারে? মেঘলা কেমন আছে? মেঘলা অনেক ভালো আছে। 2 বছর আগে ওকে বিয়ে দিয়ে দিয়েছি আমার এক কলিগের ভাইপোর সাথে। ছেলেটা সম্ভবত ভালো, ওর পরিবারের সবাইও সম্ভবত ভালো। মেয়ে আমার সারা জীবন যে সুখ পায়নি, এখন সে সুখ পাচ্ছে। দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। গত মাসে আমাকেও বিদেশে বেড়াতে নিয়ে গিয়েছিল ওরা সত্যিই অনেক সুখে আছে। মেঘলার বিয়ে দিয়ে অথচ আমাকে একটা খবর দিলে না। বাবা হিসেবে আমারও তো কিছু দায়িত্ব ছিল, নিতে চেয়েছিলাম। মেঘলাই না বলেছে। ছেলে পক্ষ সব জানতো, তাই সমস্যা হয়নি। আবিরের মুখটা বেদনায় ছেয়ে গেল। আমি প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, তোমার ছেলে কেমন আছে? আমার ছেলে? ও আচ্ছা, না আমার আর কোনো ছেলে মেয়ে হয়নি। আসলে তুলির বয়স কম ছিল বলে বাচ্চা নিতে চাইতো না। এখন তো বয়স হয়েছে, এখন নিয়ে নাও। গত মাসে তুলি আমাকে ছেড়ে চলে গেছে। মানে? আসলে ও একটা ছেলেকে পছন্দ করত। ছেলেটা তখনও ভালো চাকরি বাকরি পায়নি দেখে ওর মা বাবা জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। ব্যাপারটা আমি জানতাম না। ওই ছেলেটা এখন ভালো চাকরি পেয়েছে, তাই তাই তুলি আমাকে ছেড়ে চলে গেছে। খুব করুণা হচ্ছিল আবিরকে দেখে। কিন্তু ও যখন বলল, রেবা তুমি আমার সাথে যাবে, ওটা তো তোমারই সংসার, তখনই রীতিমতো ঘেন্না লাগছিল। কাজের মেয়েকে ডেকে বললাম, এই সাহেব কফি শেষ করলে বিদায় দিয়ে দরজা আবির কফি না খেয়ে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজকে আমার এই গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।